আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই লাইভ ক্লাসটি দেখছেন সবাইকে জয়নগর ওয়াজদি আলিম মাদ্রাসা এবং আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। গতদিনের ধারাবাহিকতায় তোমাদের আজকেও আমি লাইভ ক্লাস নিয়ে আসছি। তো তোমাদেরকে গত ক্লাসে যে অঙ্কগুলো করাইছিলাম তোমরা কি সেগুলো করছো? আচ্ছা, ঠিক আছে। যদি করে থাকো ভালো, আর না করলে তোমরা পরবর্তীতে মাদ্রাসা খোলা হলে তোমাদের জন্য তোমরা আমাকে দেখাইবা, তাহলে আমি তোমাদেরকে সেগুলো আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন? তো আমরা গত ক্লাসে তোমাদেরকে প্রশ্নমালা 2.3-এর পরিমাপের কিছু সূত্র এবং কিছু অঙ্ক করাইছিলাম। তো তোমরা সেই অঙ্কগুলো বুঝছো আশা করছি। আর এখন আমি তোমাদেরকে পরবর্তী যে অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলো এখন তোমাদেরকে করাচ্ছি। কেমন? তো শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসো, বই নিয়ে বই বের করো। তোমাদের অঙ্ক বই 48 পৃষ্ঠা খোলো, সপ্তম শ্রেণীর 48 পৃষ্ঠার অঙ্ক বইটা খোলো। তোমাদের পরিমাপের প্রশ্নমালা 3-এর আমি গত ক্লাসে তোমাদেরকে 25 নম্বর পর্যন্ত করেছিলাম। এখানে একটা সৃজনশীল অঙ্ক ছিল, আশা করছি সেই অঙ্কটা সৃজনশীলটাই বুঝতে পারছো। বাকি আরও যে দুটা সৃজনশীল আছে আমি এখন তোমাদেরকে সেই দুটা সৃজনশীলটা করাচ্ছি। তো তোমরা প্রস্তুত তো? কেমন? আচ্ছা, ঠিক আছে। তো তোমরা বই খুলছো তো? 48 পৃষ্ঠা 26 নম্বর অঙ্কটা একটু দেখো। 26 নম্বর অঙ্কটা কি বলছে? সবাই কি পড়ো, একটু প্রশ্নটা পড়ো। আমি প্রশ্নটা লিখতেছি না, যেহেতু তোমাদের সামনে বই আছে, তাই আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি, একটু খেয়াল করো। একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 30 মিটার। কেমন? সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, তোমরা কি সামান্তরিক চিনো? আচ্ছা, জ্যামিতিতে চতুর্ভুজ আছে, তোমরা কি চতুর্ভুজ কি জানো তো? আচ্ছা, আমি তোমাদেরকে বলি, চতুর্ভুজটা হচ্ছে যে যার 4টি বাহু আছে, অর্থাৎ 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। সামান্তরিকটাও একটা চতুর্ভুজ। কেমন? তাহলে আমরা তোমাদেরকে আমি এখানে একটা সামান্তরিককে দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করো। এটাকে সামান্তরিক বলে। তাহলে আমি এখানে ABCD দিলাম, তাহলে আমি এটা কি আঁকলাম? সামান্তরিক। কেমন? দেখো তো, একটু বাঁকা না? অর্থাৎ সামান্তরিকটা একটু বাঁকা হবে। আচ্ছা, সামান্তরিকটা হচ্ছে আয়তের মতো, তবে আয়তের কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। কিন্তু সামান্তরিকের কোণগুলো কিন্তু 90 ডিগ্রি নয়, এটা সমকোণ হবে না। তাহলে আমরা সামান্তরিকটা কি বলতে পারি? এটা একটা চতুর্ভুজ। কেমন? এই যে 4টি বাহু, 1টা 2টা 3টা 4টা, এই 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে চতুর্ভুজ। তাহলে সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের 2টি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এই যে দেখো, এই লাইন, এটা আর এটা সেম একই সাথে গেছে না? অর্থাৎ যে চতুর্ভুজের 2টি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাকে কি বলে? সামান্তরিক বলে। কি বলে? সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু কোনো কোণই কি নয়? কিন্তু কোনো কোণই সমকোণ নয়। তোমরা কি সমকোণ জানো? সমকোণটা কি? যার যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণ বলে। তাই সামান্তরিক। আচ্ছা, যাক, এটা জাস্ট তোমরা হয়তো খেয়াল রাখবা, আমরা জ্যামিতি করানোর সময় তোমাদেরকে এটা নিয়ে বিস্তারিত আরও বর্ণনা দিব। এখন জাস্ট হয়তো তোমাদেরকে সামান্তরিকটা দেখাই দিলাম যে এটাকে সামান্তরিক বলে। তাহলে কি বললাম? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয়, তাকে আমরা কি বলতে পারি? সামান্তরিক বলতে পারি। কেমন? তাহলে আমাদের এই প্রশ্নের মধ্যে সামান্তরিক আছে। আচ্ছা, আমি এখানে একটা সামান্তরিক আঁকলাম। সামান্তরিকের নিচের অংশটাকে কি বলে? ভূমি বলে। কেমন? আমি যদি এখান থেকে যদি একটা রেখা টান দিই, তাহলে এটা হলো কি হলো? এটা হলো একটা উচ্চতা। তাহলে নিচের অংশটাকে কি বলে? ভূমি বলে। কি বলে? ভূমি। আর উপরটাকে কি বলে? উচ্চতা। আচ্ছা, আসো, তাহলে আমাদের প্রশ্নে লেখা আছে সামান্তরিক ক্ষেত্রে ভূমি হচ্ছে 40 মিটার, উচ্চতা হচ্ছে 30 মিটার। তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।
প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সামান্তরিকটা কি চিত্র দেখে বুঝতে পারছো এবং কি সংজ্ঞাটা তোমরা দেখছো। আসো আমরা এখন অঙ্কটি করি। প্রথম প্রশ্ন ক, প্রশ্ন নাম্বার হচ্ছে 26 ক। আমার প্রশ্ন বলছে চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা। তাহলে আমি একটু আগে যে চিত্রটা আঁকছি আমরা সেটাকে যদি ক বলি, কেমন, তাহলে আমরা এটা হচ্ছে একটা সামান্তরিক, নাম দিলাম ABCD। তাহলে চিত্র কি? সামান্তরিক। শিক্ষার্থীরা আশা করছি তোমরা লেখাটা ক্লিয়ার বুঝতে পারছো এবং কি বোর্ডটা দেখা যাচ্ছে কিনা তোমরা বলবা। আর তাহলে আমরা সংজ্ঞাটা একটু আগে লিখছিলাম, তাহলে আমরা সংজ্ঞাটা ওইখান থেকে লিখতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই কি নয়, সমকোণ নয়, তাকে আমরা সামান্তরিক বলি। আচ্ছা, তাহলে আর আমি ওটা লিখতেছি না। তোমরা এটা যেহেতু একটু আগে লেখাই দিছি সেহেতু আমরা পরের অঙ্কটায় চলে যাই, কেমন। আসো, খ নাম্বার, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা বুঝছো তো, কেমন? আচ্ছা, এবার আসো আমরা খ নাম্বারটা করি। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কি বলতো? তোমরা কি, আমি গত ক্লাসে তোমাদেরকে সূত্রগুলো লিখে দিয়েছিলাম, তোমরা কি পড়ছো? অর্থাৎ সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, তা আমরা প্রথমত লিখতে পারি, দেওয়া আছে, কি লিখতে পারি বলো তো? দেওয়া আছে সামান্তরিকের কি, প্রশ্নে উদ্দীপকে লেখা আছে সামান্তরিকের ভূমি কত? সামান্তরিকের ভূমি কত মিটার? 40 মিটার। তাহলে সামান্তরিকের উচ্চতা কত দেওয়া আছে? 30 মিটার। তাহলে আমরা জানি, যেহেতু আমাদের সামান্তরিক ক্ষেত্রফল বের করতে বলছে, সেহেতু আমরা লিখতে পারি, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল কি বলতো? সূত্র ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, ব্র্যাকেট দিয়ে কি লিখবা? এই যে আমি গত ক্লাসে বলছিলাম ক্ষেত্রফল থাকলে এখানে কি লিখতে হয়? বর্গ একক। এখন আমরা মানটা বসাই। ভূমি হচ্ছে 40, উচ্চতা হচ্ছে 30 বর্গ মিটার। তাহলে আমরা 30 আর 40 গুণ করলে কত? 1200 বর্গ মিটার। এটা উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। এখানে না বুঝলে বলবা স্যারকে। তাহলে দেওয়া আছে সামান্তরিক ভূমি কত? 40 মিটার, উচ্চতা কত মিটার? 30 মিটার। তাহলে আমরা জানি কি লিখতে পারি? সামান্তরিক ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা বর্গ একক। তাহলে ভূমি কত? 40, উচ্চতা কত? 30। তাহলে 40-এর সাথে 30 গুণ করলে কত? 39 হচ্ছে 1200। গুণ করবা, বর্গ মিটার লিখবা, কেমন? এটাই খ নাম্বার, ছোট অঙ্ক সবচেয়ে। এরপর আসো গ নাম্বার, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তো তোমরা বর্গের পরিসীমার সূত্র কি জানো? বর্গক্ষেত্রটা আসলে কি সেটা জানো? এটা বুঝছো তো সবাই, কেমন? তাহলে আমরা এখন আসো গ নাম্বারটা করি। গ নাম্বারটা প্রশ্ন হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তো আমাদের উদ্দীপকে কি লেখা আছে একটু খেয়াল করো। উদ্দীপকে লেখা আছে সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে বর্গক্ষেত্রের কিসের সমান? ক্ষেত্রফলের সমান। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কত পাইছি একটু আগে? 1200। তাহলে এই 1200টা কার সমান হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি খ হতে প্রাপ্ত সামান্তরিকের কি ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল কত? সমান 1200 বর্গ মিটার। কি মিটার? 1200 বর্গ মিটার। আমার প্রশ্নে লেখা আছে যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিসের সমান? সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। সেহেতু কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 1200 বর্গ মিটার হবে।
তাহলে কি বলতো শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন কি বের করতেছি, বর্গক্ষেত্রের পরিসীমা বের করতেছি। কেমন? তাহলে আমরা লিখতে পারি খ হতে প্রাপ্ত সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের সমান, সেহেতু আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও কি 1200 বর্গমিটার। আসো, তাহলে তোমরা কি সবাই জানো বর্গটা আসলে কি? আমি এখানে চিত্রটা দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য চিত্রটা আঁকতেছি, একটু খেয়াল করো। এখানে দেখো 4 বাহু সমান, এই আমরা এটাকে কি বলতে পারি, বর্গ বলতে পারি। অর্থাৎ যে চতুর্ভুজের 4 বাহু সমান, অর্থাৎ 4 দিক সমান, তাকে আমরা কি বলবো, বর্গ বলবো। এবং কোনগুলো সমকোণ, যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোনগুলো সমকোণ, তাকে আমরা কি বলবো, বর্গ বলবো। কেমন? তাহলে বর্গের 4 দিক সমান হলে যদি এই দিকের মান যদি মনে করো 4 হয়, তাহলে এটার মানও 4, এটার মানও 4, এটার মানও 4 হবে। কেমন? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তো পরিসীমাটা হচ্ছে চারিদিকের যোগফল। পরিসীমাটা হচ্ছে কি, 4 দিকের যোগফল। তো বর্গের 4 দিক বের করতে হলে আমরা তো এই পুরো বর্গের কি পেলাম, ক্ষেত্রফল ফেলাম। তাহলে অর্থাৎ পুরোটার ক্ষেত্রফল ফেলে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্যটা বের করব আগে। তো বাহুর দৈর্ঘ্য থেকে আমরা পরিসীমা বের করতে পারবো। তাহলে বলো তো কি লিখবো আমরা এখন, বর্গক্ষেত্রের কি দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান কত হবে, √1200 মিটার। √, কত, 1200 মিটার সমান, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে? হ্যাঁ, ক্যালকুলেটর তো লাগবে। আচ্ছা, তোমরা এই ক্যালকুলেটর থেকে মানটা বের করে নিবা। এখন আমার তো, আচ্ছা জাস্ট মিনিট, আমি একটু ক্যালকুলেটরটা নিচ্ছি। তাহলে আচ্ছা 1200 তো ক্যালকুলেটর ছাড়া তো করা যাচ্ছে না। আচ্ছা আমি কি কাজ করি একটু, আচ্ছা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য লিখলাম। আমরা বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের, আসলে ক্যালকুলেটর না হলে সমস্যা, বর্গক্ষেত্রের পরিসীমা সমান, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু কি, বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এই যে আমরা বাহুর দৈর্ঘ্য পাইলাম এখানে, তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু, খেয়াল করো তোমাদের এই যে এখানে আছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যেটা লেখা আছে √1200, আমরা ক্যালকুলেটর দিয়ে বের করলে 1200 বর্গমূল কত বের করলে এখানে মান যেটা আসবে সেটা এখানে বসাই দিবা। কেমন? বাহুর দৈর্ঘ্য বসাবে। কেমন? তাহলে পরিসীমা হচ্ছে কি, বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ বাহুর দৈর্ঘ্য। কেমন? এখানে মিটার লিখবা। তো মিটার লিখলে আমরা এখানে 4-এর সাথে যদি বাহুর দৈর্ঘ্য যেটা পাবো এটা গুণ করলে আমাদের উত্তর যেটা আসবে, এখানে মান যেটা আসবে সেটা বের হয়ে যাবে। কেমন? তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা এটা একটু করবা, তোমাদের জন্য এটা থাকলো, তোমরা এটা করলে এটা উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কেমন? তাহলে আমি আবার বলি, খ হতে প্রাপ্ত সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের সমান, সেহেতু আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, √1200। আচ্ছা √1200 বর্গমিটার হলে, আচ্ছা আমরা ছাড়াও বের করতে পারি, 3 তিরিকা 9, 3, 6, 0 0 লিখলাম। তাহলে 3 তিরিকা 9, 7 4 16, 7 6 24, 25, যদি 7 দিই তাহলে আবার 256। 10 থেকে 6 গেলে 4, হাতের 1 5 1 6, 10 থেকে 6 গেলে থাকে 4 দিকে 3, 44, 14 ডবল হলো 68। দশমিক দিয়ে এক জোড়া নামাতে পারি এভাবে। আচ্ছা তাহলে তোমরা এখানে কত লেখা যায়, 7 বার 4, 7 8 56, 56 4 হলো 60, 6 6 42, 42 6 হলো 48। আচ্ছা যাক, এইভাবে তোমরা দশমিকের বের করে করতে পারবা। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো? আমি তোমাদের অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। তাহলে খ হতে প্রাপ্ত সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের সমান, সেহেতু আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1200 বর্গমিটার। কেমন?
তাহলে বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য কত হবে √1200। তাহলে 1200 বর্গমূল কত এখানে বসাইবা, ক্যালকুলেটর চাপ দিয়ে মান যেটা পাইবা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত 4 গুণ বাহুর দৈর্ঘ্য। কেমন বাহুর দৈর্ঘ্য মিটার, তাহলে 4 গুণ কত লিখবা বাহুর দৈর্ঘ্য এখানে বসাইবা। বাহুর দৈর্ঘ্য এখানে বসাইলে মান সাইডের সাথে ওই সংখ্যাটা গুণ করবা, গুণ করলে উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি শিক্ষার্থীরা বর্গক্ষেত্রের পরিসীমাটা বুঝতে পারছো। এরপরে আসো আমরা 27 নম্বর অঙ্কটা একটু দেখো। 27 নম্বর তোমাদের বইয়ের 27 নম্বর পৃষ্ঠা নম্বর 49 দেখো। আচ্ছা খেয়াল করো, আমরা 27 নম্বর প্রশ্নটা একটু পড়ি। এখানে একটা চিত্র দেওয়া আছে। কেমন এই যে দেখো একটা চিত্র লেখা আছে সামান্তরিক, মধ্যখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। কেমন তাহলে সামান্তরিকটার নাম কি ABCD হচ্ছে সামান্তরিক। এই ক্ষেত্রে বাহুগুলোর মান দেওয়া আছে 2x 2x xx। কেমন চিত্রে ABCD সামান্তরিকটির পরিসীমা হচ্ছে 300 মিটার। আর ADF ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের 1/4। প্রশ্ন হচ্ছে ক সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটার প্রকাশ করো। সামান্তরিকের পরিসীমাকে কিসে প্রকাশ করো কিলোমিটার। তাহলে দেওয়া আছে লেখো ক নাম্বার। আমরা 27-এর ক করি। দেওয়া আছে ABCD সামান্তরিকের কি পরিসীমা। ABCD সামান্তরিক পরিসীমা 300 মিটার। আচ্ছা এটাকে কিসে প্রকাশ করতে বলছে কিলোমিটার প্রকাশ করো। কেমন তাহলে সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার প্রকাশ করতে হলে আমরা জানি 1 কিলোমিটার সমান কত 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত মিটার 1000 মিটার। যেহেতু আমাদের এখানে মিটার আছে সেহেতু আমরা এটাকে কত 1000 দিয়ে ভাগ করতে পারি। ভাগ করে কি লিখব কিলো মিটার লিখতে পারি। কি লিখতে পারি কিলোমিটার। তাহলে কত হবে 0.3 কিলোমিটার আমরা এটা লিখতে পারি। অর্থাৎ 1000 দিয়ে যদি আমি 300-কে ভাগ করি কত হবে 1000 দিয়ে 300-কে ভাগ করলে 0.3 কিলোমিটার আসবে। এরপর আসো আবার পরিসীমাকে কিসে প্রকাশ করতে বলছে সেন্টিমিটার প্রকাশ করো। ABCD সামান্তরিকের পরিসীমা কত 300 মিটার। তাহলে 300 মিটারকে কিসে প্রকাশ করবে সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান কত 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান কত এখানে লিখে দিবা, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 3 একে 3 0 4টা সেন্টিমিটার হবে। এই তাহলে আমাদের এই দুটোই উত্তর। একটা হচ্ছে 0.3 কিলোমিটার আর 0.3 কিলোমিটার, একটা হচ্ছে কত 30,000 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের উত্তর দুইটা বুঝতে পারছো শিক্ষার্থীরা। তাহলে আমার এখানে আছে কত মিটার 300 মিটার। আমরা মিটার থেকে কিলোমিটার প্রকাশ করতে হলে কত দিয়ে ভাগ দিবা 1000 দিয়ে। বলো তো 1000টা কোথেকে আসছে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাই 1000 দিয়ে ভাগ করে কিলোমিটার প্রকাশ করবে মিটার থেকে। তো ভাগ করলে 0.3 কিলোমিটার হবে। তাহলে ABCD সামান্তরিকের পরিসীমা 300 মিটার হলে সেটাকে আবার কিসে প্রকাশ করবা সেন্টিমিটার প্রকাশ করবা। তো সেন্টিমিটার প্রকাশ করতে হলে কি লিখবা 300 গুণ 100 সমান 30,000 সেন্টিমিটার। এই দুটাই উত্তর। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ক নাম্বারটা বুঝতে পারছো। কেমন এরপর আসো খ নাম্বার। সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গমিটার তা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যে সামান্তরিক আছে সেই সামান্তরিকটার ক্ষেত্রফল কত বর্গমিটার আমরা সেটা কি করব বের করব। আচ্ছা এটা মুছে ফেলি। আমরা এখন খ নাম্বারটা করতেছি। দেখো তাহলে খ নাম্বার করার জন্য আমরা প্রথমত সামান্তরিকটা আঁকি। এঁকে নিলাম সামান্তরিকটা। এখানে একটা চিত্র আছে। তাহলে ABCD কোনটা লিখছে এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D, আর এটা হচ্ছে 5 মিটার। এটা হলো X, এটা হলো F, এটা হচ্ছে 2X, এটাও 2X, এটা হচ্ছে X। তাহলে আমরা চিত্র থেকে কি দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে
চিত্রে এখন লেখো ABCD সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য কি লেখা আছে AB সমান CD সমান কত 2x, এরপরে AD সমান BC সমান x, এরপরে AF সমান কি লেখা আছে 5 মিটার। এটা হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া আছে, উচ্চতা এটা হলো উচ্চতা। এখন আসো আমরা যেহেতু সামান্তরিকটা হলো চতুর্ভুজ, কেমন, তা আমাদের পরিসীমা লেখা আছে কত, প্রশ্নে লেখা আছে দেওয়া আছে সামান্তরিকের কি ABCD সামান্তরিকের পরিসীমা কি লেখা আছে, সামান্তরিকের পরিসীমা 300, পরিসীমা 300 কি 300 মিটার। পরিসীমা কত মিটার 300 মিটার আমার প্রশ্নে উদ্দীপকে লেখা আছে। তাহলে আমরা পরিসীমা 300 লেখা থাকলে আমরা চিত্র থেকে পরিসীমা কিভাবে বের করব, তাহলে এই যে এখানে দেখো AX A2X AX A2X, তাহলে আমরা এগুলো তিনটা যোগ করব, চারটা যোগ করব, যোগ করলে আমরা পরিসীমা পাবো, কেমন। আচ্ছা তাহলে শিক্ষার্থীরা তোমরা এটা একটু দেখো, আমি মুছে ফেলবো, তাহলে আমি পাশে, আচ্ছা দেখ, তাহলে ABCD সামান্তরিকের বাহুগুলার মান দেওয়া আছে এবং কি পরিসীমা প্রশ্নে লেখা আছে, আমি এগুলো লিখলাম দেওয়া আছে দিয়ে। চিত্রে ABCD সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য AB সমান CD সমান 2x, AD সমান BC সমান কত x, তাহলে AF সমান হলো 5 মিটার। তাহলে দেওয়া আছে ABCD সামান্তরিকের পরিসীমা 300 মিটার। আসো আমরা এটা মুছে ফেলি। তাহলে আমরা এখন কি লিখতে পারি, সুতরাং A2x প্লাস x প্লাস 2x প্লাস x, অর্থাৎ চার বাহু যোগ করলে কি পাবো, পরিসীমা পাবো, কেমন। তাহলে বা 2টা x 3টা 4টা 5টা 5 একে 6টা 6x সমান কত 300। তাহলে বা x সমান 6টাকে দিকে আনলে 6টা নিচে নেমে যাবে, তাহলে আমরা x এর মান কত পাবো, 6 দিয়ে 300 ভাগ দিলে কত 5 6 30 50, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত 50, ঠিক আছে, x এর মান কত পাইলাম 50। এখন আমরা লেখো সামান্তরিকের ভূমিটা আমরা কি বলতে পারি, চিত্র থেকে আমরা কি বলতে পারি, ভূমিটা হচ্ছে AB, তাহলে AB এর মান কত 2x, তাহলে 2 গুণ কত x এর মান কত 50 মিটার সমান কত মিটার 100 মিটার। তাহলে আমরা ভূমি কি পাইলাম, তাহলে সামান্তরিকের ভূমি কত পাইলাম, AB সমান 2x সমান 2 গুণ x এর মান কত বসালাম 50, তাহলে আমরা 50 দুগুণে কত পাইলাম 100 মিটার ভূমি পেলাম। আচ্ছা এরপর আসো আমরা সামান্তরিকের উচ্চতা তো আমাদের কাছে দেওয়াই আছে 5, তাহলে আমরা এখন লিখতে পারি সামান্তরিকটির ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কত, ভূমি কত AB গুণ উচ্চতাকে DF, উচ্চতা DF, আচ্ছা আমরা তো DF, কেমন। আচ্ছা তাহলে DF হলে আমরা উচ্চতাকে DF লিখছিলাম, এই যে এখানে দাও প্রথমে লিখছিলাম যে ওইখানে DF লিখলাম, যদি DF, আচ্ছা DF হলো কত 100, AB এর মান হচ্ছে 100 গুণ DF এর মান হলো 5, ব্র্যাকেটে কি লিখবা বর্গমিটার। আমরা চিত্রে যে প্রথমে যে লিখছিলাম সেক্ষেত্রে আমরা DF 5 কত 500 বর্গমিটার, কি বর্গমিটার 500 বর্গমিটার, তাহলে এটাই সামান্তরিকের কি ক্ষেত্রফল 500 বর্গ মিটার। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এখানে আমি খ নম্বর অঙ্কটা করছি, তোমরা খেয়াল করো। খ নম্বর অঙ্কটা আমি আবার প্রথম থেকে বলি। প্রথমে চিত্রটা আঁকবা, এঁকে লিখবা চিত্রে ABCD হচ্ছে একটি সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য। প্রথমে লিখবা AB সমান CD সমান 2x, এরপরে লিখবা AD সমান BC সমান x, আর DF সমান লিখবা 5 মিটার, কেমন। এরপরে লিখবা যেহেতু আমাদের সামান্তরিকের 4 দিক আছে, 4 বাহু আছে, সেহেতু আমরা 4 বাহু যোগ করব। তো যোগ করার আগে তোমরা লিখবা দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা 300 মিটার, এটা প্রশ্নে লেখা আছে। তাইলে আমরা
পরিসীমা বের করার জন্য আমরা চার বাহু যদি যোগ করি তাহলে সমান কি হবে, পরিসীমা হবে। তাহলে 2x যোগ 1 যোগ 2x যোগ x এই চারটা যোগ করে 300 লিখলাম। 2টা x আর একটা x 3টা, 3 দিয়ে 5টা, 5 একে 6টা, বা 6 সমান কত 300। তো বা 1 সমান কত 6 দিয়ে আমরা 300কে ভাগ করব। তো ভাগ করলে 6 দিয়ে 300কে ভাগ করলে হলো 50। তাহলে x এর মান পাইলাম কত 50। আসো আমাদের সামান্তরিকের ভূমি কত AB। আমরা এটা কেন বের করব, কারণ আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে AB, এবির মান কত 2x, প্রশ্নে লেখা আছে, চিত্রের মধ্যে আছে। তাহলে 2x এর মান 50 বসাবো, তাহলে 50 দ্বিগুণে কত 100 মিটার। তাহলে আমরা লিখতে পারি সামান্তরিক ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হলো 100, উচ্চতা হলো 5, দুটোটা গুণ করলে মনে রাখবা মিটারে মিটারে যখন আমরা গুণ করব তখন সেটা কি হয়ে যাবে, বর্গমিটার হয়ে যাবে। তাহলে 100 সাথে 5 গুণ করলে 5 100 500 বর্গমিটার হয়ে যাবে। বুঝতে পারছো শিক্ষার্থীরা? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর আসো ঘ নাম্বার, AF সমান কত মিটার। আমরা এখন চিত্রের মধ্যে যে AF আছে না, AF সমান কত মিটার আমরা সেটা বের করব। তো বের করার আগে আমাদের উদ্দীপকে একটা লেখা আছে, একটু খেয়াল করো। লেখা আছে না, সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের কত 1/4। তাহলে আমরা আবার চিত্রটা একটু দেখি, আমাদের বোঝার সুবিধার্থে আমি চিত্রটা আবার আঁকতেছি। এই তাহলে আমাদের কিভাবে বলছে, A B C D F। আচ্ছা, তাহলে আমরা এই ADF ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি কি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি বলো তো? খ হতে প্রাপ্ত লেখ, খ হতে প্রাপ্ত ABCD সামান্তরিকের কি ক্ষেত্রফল কত 500 বর্গমিটার। এটা আমরা হতে বের করছি, কেমন? তাহলে এই যে 500 বর্গমিটারটা সেটা সামান্তরিক ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কি পাবো, যেহেতু ADF ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের কি হবে 1/4 হবে। সেহেতু তাহলে দেখো তো আমরা কি বলতে পারি, যেহেতু ADF ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে সামান্তরিক ক্ষেত্রফলের 1/4, তাহলে আমরা লিখতে পারি ADF ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি 500 এর 4/1, 1/4 মানে কি 4/1 বর্গমিটার। তাহলে কত, 4 দিয়ে এটাকে ভাগ করো, 4 একে 4, 4 2 125 বর্গমিটার। তাহলে আমরা 4 দিয়ে যদি 500কে কাটি কত হবে 125 বর্গমিটার। ঠিক আছে, এখন আমাদেরকে প্রশ্ন বলছে AF সমান হোয়াট, আমরা এটা বের করব। আচ্ছা, তো আমরা এটা বের করতে হলে এখানে যে লেখা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ, কেমন? তাহলে ADF ত্রিভুজের আমরা এটা বের করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, খ হতে প্রাপ্ত, আচ্ছা চিত্র আবার একটু বুঝাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। ABCD সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার, যেহেতু ADF ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের 1/4, কেমন? তাহলে সেহেতু আমরা লিখতে পারি ADF ত্রিভুজের ক্ষেত্রফল 500 এর কত 4/1, 1/4 মানে 4/1। তো 4 দিয়ে যদি আমি 500কে ভাগ করি 125 হবে, তাহলে 125 থেকে 125 বর্গমিটার। তাহলে AF সমান কি হোয়াট? আচ্ছা, তোমরা কি সবাই ত্রিভুজের ক্ষেত্রফল জানো? হাফ ভূমি গুণ উচ্চতা, হাফ ভূমি গুণ কি উচ্চতা। তাহলে ভূমি হলো AF, উচ্চতা হলো, আচ্ছা এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, আমরা এখন এটা মুছে ফেলি। হ্যাঁ, আমরা এখন লিখব, আমরা জানি ADF
ত্রিভুজের ক্ষেত্রফল, এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ভূমিকে, ভূমি হচ্ছে এএফ, উচ্চতাকে ডিএফ, এটা আমরা জানি, মানে হাফ ভূমি গুণ উচ্চতা আমরা জানি। তাহলে আমরা এখানে লিখতে পারি এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল মান কত 125। এই যে দেখো এখানে 125 লেখা আছে, এখানে আমি হাফ বসাইলাম। ভূমি এএফ এর মান তো আমাদের কাছে নাই, আমরা এটা বের করব। উচ্চতা ডিএফ এর মান লেখা আছে 5। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা এখানে একটা কাজ করি। তাহলে আমি এএফ গুণ 5 এটাকে আমি যদি ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে আমরা এটা কাজ করতে পারি। এএফ গুণ 5টাকে যদি আমি এদিকে আনি, খেয়াল করো, তাহলে ওদিকে কি হবে, ওদিকে 125 গুণ, এই দেখো এখানে হাফ আছে না, এই হাফটা এদিকে আসলে কি হবে 2 নিচে চলে যাবে। তাহলে এএফ গুণ 5, 125 দুগুণে কত 250, 125 দুগুণে কত 250, বা এএফ সমান কি লিখতে পারি 5 250 দিয়ে ভাগ দিব 5 দিয়ে, তাহলে এএফ সমান কত 50। এই তাহলে আমরা বলতে পারি এএফ এর মান কত, এএফ এর মান কত লিখতে পারি আমরা, এএফ এর মান 50 মিটার। সবাই আবার খেয়াল করো, আমরা জানি এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ভূমি গুণ উচ্চতা, তো ভূমি হলো কে এএফ, উচ্চতা হলো ডিএফ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হলো 125 সমান হাফ এএফ লিখলাম, আর ডিএফ এর মান কত 5। তাহলে এএফ গুণ 5টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 125 লিখবো, হাফটাকে এদিকে আনলে কি হবে, এটা উল্টে যাবে, এটা উল্টে হলে কি হবে 2 হয়ে যাবে। অর্থাৎ কোনো ভগ্নাংশ যদি বাম দিক থেকে ডাইনে বা ডান দিক থেকে যদি বামে আসে সেটা উল্টে যাবে, হর লব হবে, লব হর হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 125টা লিখলাম, হাফ এটা এখানে আসে 2 হয়ে গেলে কেমন। তাহলে আমরা এএফ গুণ 5 লিখলাম, 125 দুগুণ হলো 250, বা এএফ সমান লিখবো এই গুণটা 5, এএফ গুণ 5, এই 5 এটা যখন ডানে আসবে তখন সেটা ভগ্নাংশ হয়ে যাবে, কারণ গুণের বিপরীতটা হচ্ছে আমরা ডানে আসলে এটা ভাগ হবে কেমন। তাহলে 5 দিয়ে 250কে ভাগ দিলে কত 50, তাহলে এএফ এর মান হচ্ছে 50 মিটার। আশা করি শিক্ষার্থীরা তোমাদের আজকে সৃজনশীল দুইটা বুঝিয়ে দিছি, তোমরা এটা এই দুইটা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, সেই বাড়ির কাজটা তোমরা বাড়িতে বসে করবা। সেটা হচ্ছে 46 পৃষ্ঠার 7 নম্বর, 46 পৃষ্ঠার তোমাদের বইয়ের উদাহরণ নম্বর 7। এই অঙ্কটা তোমরা বাড়িতে ভালো বেশি বেশি করে করবা, আর যদি কোনো সমস্যা হয় তাহলে স্যারকে বলবা, ইনশাল্লাহ স্যারে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আশা করি এই অধ্যায়টা মোটামুটি শেষ। তো আমরা পরবর্তীতে অর্থাৎ আগামী মঙ্গলবার একই সময়ে 2:30 তোমাদের জন্য আবারও লাইভ ক্লাসে আসবো। তো সে পর্যন্ত তোমরা যে অঙ্কগুলো করাইছি সেগুলো বারবার প্র্যাকটিস করো, অনুশীলন করো। তোমরা যদি না বুঝো স্যারকে ফোন দিবা, অবশ্যই স্যারে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কেমন। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম।